কবে গ্যাস সরবরাহ বাড়বে তা এখনও নিশ্চিত নয়। আগুনে ক্ষতিগ্রস্ত মহেশখালীর এলএনজি টার্মিনাল পুরোপুরি চালু করতে আগামী 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলেটর এনার্জি। এর আগে অক্ষত বয়লারটির চালুর চেষ্টা চলছে। এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় রাজধানী সহ বিভিন্ন এলাকায় তীব্র হয়েছে গ্যাস সংকট। ব্যাহত হচ্ছে শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা ও সিএনজি স্টেশনের কার্যক্রম। ভোগান্তিতে আবাসিক গ্রাহকরাও। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমে বেড়েছে লোডশেডিং। পিডিবির হিসেবে উৎপাদন কমেছে ১,৫০০ মেগাওয়াটের বেশি। সর্বোচ্চ লোডশেডিং ছাড়িয়েছে ২,৫০০ মেগাওয়াট। সংকট মোকাবেলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি, মালয়েশিয়া থেকে এলএনজি আনা এবং দেশীয় গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিচ্ছে সরকার। গ্যাস পাইতেছি না, সেই সকালবেলা আসছি, আইসা সিরিয়াল ধরে বসে রয়েছি, পাম্পে গ্যাস নাই। আমরা তো অনেক গ্যাসের সংকট, আমরা গ্যাস পাই না ঠিক মতনে, পাবলিকে পাই না। আমাগো ই করে কিন্তু না থাকলে আমরা কেমনে দিব পাবলিককে গ্যাস? গ্যাস নিতে আসতে পাম্পে দীর্ঘ সময় লাইন ধরে থাকতে হয়। গ্যাস লাগে ৩০০ টাকার, দেয় ১০০ টাকার। আমরা গ্যাসের সংকটে অনেক দিন থেকে পড়ে রয়েছি। গ্যাস যতটুকু দরকার আমরা ততটুকু পাইতেছি না। গ্যাসের সমস্যা হইতেছে এবং ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে থাকতে লাগছে। আর দ্বিতীয়ত আমাদের লাগে গ্যাস যদি ১,০০০ টাকা, সেখানে পাইতেছে ২০০ টাকা বা ৩০০ টাকায়। আমাদের লাইনে কিছুদিন যাবৎ প্রেশার পাইতেছি না। আসলে এটা যেরকম গাড়িওয়ালারাও ভুক্তভোগী, আমরাও সেরকম ভুক্তভোগী। আমরা বহুত ভোগান্তিতে আসছি। আমাদের কিস্তি আছে, আমাদের বউ আছে, পোলা আছে, সব আছে। আমরা কিভাবে চলি, কিভাবে খাই? এইভাবে যদি গ্যাস হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিভাবে চলবো? পাম্পে আসতে বসে রয়েছে, গ্যাস নেয়, কোনো ঘোষণা ছাড়া, কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া, মাইকিং ছাড়া, মানে গ্যাস যে বন্ধ করে দিল। এখন কিভাবে আমরা চলি? বাসা বাড়িতে যারা আছে এরাও কষ্ট করতেছে, গ্যাসের জন্য হোটেলেও খানা রান্না বান্না এগুলো চলতেছে না।